যশরাজ ফিল্মসের সিনেমা গুন্ডে। এই সিনেমায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে কেবল ভারত পাকিস্তানের যুদ্ধ হিসেবে দেখানো হয় এবং বাংলাদেশের জন্মকে মাত্র ১৩ দিনের যুদ্ধের ফসল হিসেবে উল্লেখ করা হয়। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রাম এবং ৩০ লাখ শহীদের আত্মত্যাগকে পুরোপুরি মুছে ফেলে সেখানে ভারতীয় সেনাবাহিনীর ত্রাতার ভূমিকা বড় করে দেখানো হয়। সিনেমা কিন্তু শুধু সিনেমা না, শুধু বিনোদন না, সিনেমা মূলত একটি রাজনৈতিক যন্ত্র। বলিউড বা হিন্দি সিনেমার জগৎ দীর্ঘকাল ধরে দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী সফট পাওয়ার হিসেবে পরিচিত, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে, বিশেষ করে গত এক দশকে বলিউডের বিরুদ্ধে ইতিহাস বিকৃতি, উগ্র জাতীয়তাবাদ এবং ইসলামোফোবিয়ার বা মুসলিম বিদ্বেষ ছড়ানোর অভিযোগ প্রবল হয়ে উঠছে। ২০২৫ সালের প্রেক্ষাপটে মুক্তিপ্রাপ্ত আদিত্য ধর পরিচালিত সিনেমা ধুরন্ধর এবং অতীতে মুক্তিপ্রাপ্ত ১৬ই ডিসেম্বর বা গুন্ডের মতো সিনেমাগুলো এই অভিযোগের তীরকে আরও ধারালো করেছে। ইতিহাসকে নিজেদের মতো করে সাজানো এবং একটি বিশেষ সম্প্রদায়ের প্রতি বিদ্বেষমূলক মনোভাব তৈরির যে প্রবণতা দেখা যাচ্ছে তা অত্যন্ত উদ্বেগজনক। এবার আসি কেন ধুরন্ধর সিনেমা নিয়ে শুরু করলাম। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত রণবীর সিং অভিনীত সিনেমা ধুরন্ধর বক্স অফিসে ঝড় তুললেও এর বিষয়বস্তু নিয়ে বিতর্ক কম নয়। সিনেমাটি ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যের একাধিক দেশে নিষিদ্ধ করা হয়েছে। অভিযোগ রয়েছে সিনেমাটিতে পাকিস্তানের করাচি এবং লোয়ারি গ্যাং ওয়ারের প্রেক্ষাপটকে ব্যবহার করে একপেশে এবং বিদ্বেষমূলক আখ্যান তৈরির চেষ্টা করা হয়েছে। ভারতীয় গুপ্তচর বৃত্তির গুণগান গাইতে গিয়ে প্রতিবেশী দেশকে ঢালাওভাবে সন্ত্রাসের আতুরঘর হিসেবে দেখানো এবং মুসলিম চরিত্রগুলোকে গতানুগতিক বর্বর বা সন্ত্রাসী হিসেবে উপস্থাপন করার অভিযোগ উঠেছে এই সিনেমার বিরুদ্ধে। সমালোচকরা বলছেন, উরি সিনেমার পর আদিত্য ধর আবারও উগ্র দেশাত্মবোধের নামে ইতিহাস ও জিওপলিটিক্সকে বিকৃত করেছেন, যা আদতে একটি নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শকে পুষ্ট করে। এটা বলিউডের জন্য প্রথম নয়। অতীতেও আমরা দেখেছি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ এবং ১৬ই ডিসেম্বরের বিজয়কে বলিউডের পর্দায় বারবার ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। এর সবচেয়ে বড় উদাহরণ ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত যশরাজ ফিল্মসের সিনেমা গুন্ডে। এই সিনেমায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে কেবল ভারত পাকিস্তানের যুদ্ধ হিসেবে দেখানো হয় এবং বাংলাদেশের জন্মকে মাত্র ১৩ দিনের যুদ্ধের ফসল হিসেবে উল্লেখ করা হয়। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রাম এবং ৩০ লাখ শহীদের আত্মত্যাগকে পুরোপুরি মুছে ফেলে সেখানে ভারতীয় সেনাবাহিনীর ত্রাতার ভূমিকা বড় করে দেখানো হয়। এর ফলে বাংলাদেশে তীব্র প্রতিবাদের ঝড় ওঠে এবং শেষ পর্যন্ত প্রযোজনা সংস্থা ক্ষমা চাইতে বাধ্য হয়। এছাড়া ভুজ, দ্য প্রাইড অফ ইন্ডিয়া, দ্য গাজী অ্যাটাক, IB-71 এর মতো সিনেমাগুলোতেও বাঙালি বা মুক্তিবাহিনীর অবদানকে হয় পুরোপুরি উপেক্ষা করা হয়েছে অথবা গৌণ রাখা হয়েছে। ২০০২ সালের সিনেমা 16 ডিসেম্বরের নাম বিজয়ের দিনটির ওপর ভিত্তি করে রাখা হলেও সেখানে মূল উপজীব্য বিষয় ছিল ভারতীয় এজেন্সির বীরত্ব এবং প্রতিহিংসাপরায়ণ পাকিস্তানি ভিলেনের চক্রান্ত, যা ঐতিহাসিক সত্যের চেয়ে কল্পিত ড্রামাকেই বেশি প্রাধান্য দিয়েছে। কিন্তু একবার ভাবুন কি ঘটছে। আশঙ্কার বিষয় হলো বলিউডে মুসলিম চরিত্র চিত্রায়নের ক্ষেত্রে একটি ভয়ানক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। একে তাত্ত্বিকভাবে গুড মুসলিম ভার্সেস ব্যাড মুসলিম তত্ত্ব বলা হয়। রাজি বা শেরশাহের মতো সিনেমায় ভালো মুসলিম হতে হলে তাকে অবশ্যই নিজের দেশ বা সম্প্রদায়ের বিরুদ্ধে গিয়ে ভারতীয় জাতীয়তাবাদের প্রমাণ দিতে হয়। অন্যদিকে পদ্মাবত, তানাজি বা পানিপথের মতো ঐতিহাসিক সিনেমাগুলোতে মুসলিম শাসকদের, যেমন আলাউদ্দিন খিলজি বা আহমদ শাহ আবদালি, এদেরকে অসভ্য, মাংসলোলুপ এবং বর্বর হিসেবে দেখানো হয়েছে, যা ইতিহাসের নির্লজ্জ বিকৃতি। সাম্প্রতিক সময়ে দ্য কেরালা স্টোরি বা দ্য কাশ্মীর ফাইলসের মতো সিনেমাগুলো সরাসরি একটি সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর দায়ে অভিযুক্ত হয়েছে। মুসলিমদের কেবল সন্ত্রাসী, ষড়যন্ত্রকারী বা ধর্মান্ধ হিসেবে দেখানোর এই ন্যারেটিভ বা বয়ান সাধারণ দর্শকের মনে অবচেতনভাবেই ইসলামোফোবিয়া বা মুসলিম ভীতি তৈরি করছে। আমরা দেখছি বলিউড এখন আর কেবল বিনোদনের মাধ্যম নেই, বরং প্রোপাগান্ডা মেশিনে পরিণত হয়েছে। মুক্তিযুদ্ধের সিনেমাগুলো থেকে শুরু করে ধুরন্ধর, ইতিহাসকে নিজেদের সুবিধামতো ব্যবহার এবং একটি নির্দিষ্ট ধর্মকে নেতিবাচকভাবে উপস্থাপনের এই প্রবণতা দক্ষিণ এশিয়ার সাম্প্রদায়িক সম্প্রীতি, আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক, ইতিহাসের সত্যতা রক্ষা এবং সুস্থ সংস্কৃতির ওপরে এক ভয়াবহ হুমকি।
পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথে।